মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব বের করে দিয়া নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। দুনিয়ার জগতে মেরাজের ঘটনা দিয়া আমার পূর্বে হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব ইঙ্গিত করেছেন মেরাজের ঘটনা। কেন আল্লাহ মেরাজের ঘটনা ঘটালেন? ফরজ থেকে আল্লাহ পাক নবীকে আরশে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে সকল নবীদের ইমাম বানাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। ইকামতের সময়ে যখন হয়ে গেল, ইকামত শুরু করলেন। ডানে বামে সকল নবীরা তাকাইতে থাকলেন। আজকে ইমামতের মুসল্লায় কে যেন কদম রাখেন। ইকামত শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দস্ত মুবারক ধরে বললেন, ওগো নবীজি, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হিসেবে আজকের মুসল্লায় আর কেউ কদম রাখবেন না। মেহেরবানি করে আপনি আগান, আপনি সকল নবীদের ইমামতি করবেন। এইভাবে আল্লাহ রূহের জগতে সকল নবীকে স্তব্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মানসা অনুযায়ী তিনি জবাব দিলেন, বালা, কেন হবেন না? আপনি আমাদের রব। আমাদের নবীর উত্তর শুনে সকল নবীরা বললেন বালা বালা। অন্যান্য নবীরা বললেন দুইবার। এক নম্বর বার বলে প্রমাণ করলেন। প্রথম বালা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবকে সমর্থন করলাম। দ্বিতীয়বার বালা বলে আমরা নবীরা জবাব দিলাম। ওই রূহের জগতের ভিতরে আমরা যারা আছি, দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন, ভবিষ্যতে যত আদম সন্তানরা দুনিয়াতে আসবেন, সকলে আমরা বলেছিলাম বালা বালা বালা। প্রথম বালা বলে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবকে সমর্থন করেছি। দ্বিতীয় বালা বলে সকল নবীদের জবাবকে সমর্থন করেছি। তৃতীয়বার বালা বলে সকল উম্মতের পক্ষ থেকে আমরা জবাব দিয়েছি। ওই রূহের জগতে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধে বাম কাঁধে হাত রাখলেন। সকল নারী পুরুষ হযরতে আদমের পিঠে চলে গেলেন। আল্লাহ পাক জান্নাত দিলেন। জান্নাতে আদম আর হাওয়া গেলেন। ওইখানে শয়তানের প্ররোচনায় হযরতে আদম এবং হাওয়া দুনিয়ার মাঝে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নবী পাঠালেন, সহিফা পাঠালেন, কিতাব পাঠালেন। 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। 100 সহিফা পাঠাইলেন। 4খানা বড় বড় কিতাব পাঠাইলেন। এর মাঝে শ্রেষ্ঠ কিতাবের নামটা আওয়াজ দিয়ে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? মুহতারাম হাজরিন, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর মুজিজা মেরাজ পেয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদের সকলের উচিত এই কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক যেন কায়েম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রূপগঞ্জ ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, আল জামিআতুল ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতুল আল্লাহ জনাব আল হাফেজ মাওলানা মুফতি বদরুল আলম সিলেটি হাফিজ
হাফিজাহুল্লাহু ওয়া রাআ। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জ্ঞান গর্বময় তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. آمنت بالله صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تحشرون كما تموتون وتموتون كما تحيون. وصدق رسوله النبي الكريم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহব্বতের সঙ্গে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই জবান খুলে মহব্বতের সাথে আল্লাহ পাকের ডাক হিসাবে জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটু সকলের কাছে অনুরোধ করতে চাই, যারা বসে আছেন ফাঁকা জায়গাটা সামনে আছে। এটা কোরআনের মাহফিল, ফেরেশতাদের রহমতের ফেরেশতাদের মাহফিল। আমরা আদব রক্ষা করে কারো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। একটু হরকত করি, বরকত হবে। এতক্ষণ যেই জায়গায় বসেছেন গরম ছিল, সামনে আল্লাহর জন্য সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন, এই জায়গাটাও ইনশাআল্লাহ গরম হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হরকতে বরকত হবে, সুন্দর পরিবেশ হয়ে যাবে। আসেন আসেন, যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, বেশি লম্বা আলোচনা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল মাদ্রাসাতু দারুল হিরার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন অত্র এলাকার সম্মানিত মা বোনেরা। আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে দ্বীনি আলোচনা করেছেন। আমার পূর্বেও অত্র এলাকার কৃতি সন্তান মান্যবর আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সুলতান বাগী দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন। আমার পরেও একজন তারুণ্যদীপ্ত ওলা আলেমে দ্বীন, বিশিষ্ট তাফসীর কারক মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই বিক্রমপুরী দামাত বারাকাতুহুম আপনাদের সামনে আসবেন, আলোচনা করবেন। মাঝখানের এই সময়টুকু সেতু বন্ধন হিসাবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যারা এখানে আছি এবং অতীতে যারা চলে গেছেন, ভবিষ্যতেরা যারা আগমন করবেন, সকলেই আল্লাহ পাকের আদালতের আসামি। কথা বলেন, আমরা সকলেই আল্লাহ পাকের আদালতে, এমন কেউ নাই যারা আল্লাহর আদালতে আমাদের উঠতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমরা বর্তমানে দুনিয়ার জগতে অবস্থান করতেছি। আজ থেকে 150, 100, 150 বছর পূর্বে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। আবার সামনে এমন একটা সময় আসবে যে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। মুহতারাম হাজিরিন, ছিলাম কোথায়, আসলাম কোথায়? পিছনের ইতিহাস যদি আমরা দেখি, আমরা বর্তমান সফরের জিন্দেগিতে আছি। এর পূর্বে আমাদের একটা জগৎ চলে গেছে, যেই জগতের নাম রূহের জগৎ। আওয়াজ দিয়ে বলেন, কি জগৎ? বর্তমানে আছি আমরা দুনিয়ার জগতে। সেই দুনিয়ার জগৎ সফর করে, অতিক্রান্ত করে আবার চলে যাব আমরা কবরের জগতে। কথা বলুন ঠিক কিনা? কবরের জগৎ থেকে হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাদের সকলকেই দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রূহের জগতে ছিলাম। হযরতে আদম আলাইহিস সালামের পিঠে অবস্থান করতেছেন। আল্লাহ পাক যখন হযরতে আদমকে বানালেন নিজ কুদরতি হাতে, সব রকমের মাটির নির্যাস দিয়ে, সব রঙে, সব গুণের, সব স্বভাবের মাটির সমন্বয়ে আদম আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ পাক তৈরি করলেন। দারুল উলুম দেওবন্দের সুনাম ধন্য মুহতামিম, দীর্ঘ দিনের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত খুতবাত হাকিমুল ইসলামের এক জায়গায় লেখেন, আল্লাহ পাক আদম পয়গম্বরের বডি তৈরি করে ডান কাঁধে হাত রাখলেন। জান্নাতে যারা যাবে, নারী পুরুষ, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, সকল নারী পুরুষেরাই বের হয়ে আসছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় বাম কাঁধে হাত রাখলেন, তো জাহান্নামী সকল নারী পুরুষেরা বের হয়ে আসলো। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আদম সন্তান, আমি আপনি, জান্নাতি জাহান্নামী, সকলকে আল্লাহ পাক একটা জায়গাতে জমায়েত করলেন, যেই জায়গাটার নাম হলো রূহের জগৎ। কি জগৎ? আওয়াজ দিয়া বলেন, কি জগৎ? আমার প্রাণের ভাইরা, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আদম সন্তান ছোট্ট ছোট্ট পিপিলিকার নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক সেখানে একটা অঙ্গীকার আমার আপনার সকল থেকে নিয়েছে। আজকে দুনিয়াতে আসার পরে আমরা ভুলে গিয়েছি, যেন ভুলে না যায় এই জন্যই আল্লাহ পরবর্তীতে লাখো লাখো পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে।
আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, আজকের ওয়াজ মাহফিলটাও ব্যতিক্রম নয়। আমাদের সেই অঙ্গীকারটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। কথা বলুন ঠিক? আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন? একটা বাক্যে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলুন তো আমাদের রব কে? সবাই জবান খুলে বলুন আমাদের রব কে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, কোটি কোটি আদম সন্তানের পিন পতন নীরবতা, কেউ জবাব দিচ্ছেন না। আল্লাহ পাক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীর সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। সকল নীরবতা ভেঙে দিয়ে তিনি জবাব দিলেন, বালা, কেন হবেন না, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। হে আমার সুলতান বাগের মুসলমানেরা, রূহের জগতে কুঠি কুঠি আদম সন্তানকে স্তব্ধ করে আল্লাহ পাকের প্রশ্নের জবাব যিনি দিলেন, তিনি সকল আদম সন্তানের মাঝে সেরা সন্তান। মুহতারাম হাজরিন, রূহের জগৎ অতিক্রম করে দুনিয়ার জগতে আমরা চলে আসছি। এই দুনিয়ার জগতে আমরা স্থায়ী থাকবো না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল। আওয়াজ দিয়ে বলেন মুহতারাম হাজরিন, দুনিয়ায় আসার সিরিয়াল হলো, দাদার আগে বাবা আসে না, বাবার আগে ছেলে আসে না, ছেলের আগে নাতি দুনিয়াতে আসে না। কিন্তু আমাদের তারাব সুলতানবাগ এলাকায় এমন বহু ঘটনা ঘটেছে, দাদা বেঁচে আছেন, নাতি কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা বেঁচে আছেন, সন্তান কবরের বাসিন্দা হয়ে গেছে। আম্মা বেঁচে আছে, মেয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। শাশুড়ি বেঁচে আছে, পুত্রবধূ কবরের বাসিন্দা হয়েছে। এমন ঘটনা আমাদের এলাকায় নাই। আর একটু জোরে বলেন মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জীবনও আমরা চিরস্থায়ী না। একের পর এক আমরা আমাদের ঈমান আমল নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। কবরের জগতে হাজার হাজার বছর পরে থাকবো। সেই কবরের জগৎটাকেও সফর করে একটা ময়দানে আমাদের সকলকে উপস্থিত হতে হবে। সেই ময়দানটার নাম হাশরের ময়দান। কি নাম? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সর্বশেষ নাজিলের দিক থেকে আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা সর্বশেষ নাজিল হয়েছে। আমার প্রাণের ভাইরা, এই 114টি সূরার ভিতরে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত সর্বশেষ নাজিল হয়েছে। এই আয়াতের পরে আর কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই। কোন বর্ণনায় 3 দিন পরে, আর কোন বর্ণনায় 7 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, তোমরা ভয় করো ওই দিনটাকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যাব? আওয়াজ দিয়া বলেন। এই কথা আমাদের বিশ্বাস আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা বিশ্বাস করি আল্লাহ পাককে, বিশ্বাস করি তাকদীরকে, বিশ্বাস করি ফেরেশতাদেরকে, বিশ্বাস করি রাসূলগণকে, বিশ্বাস করি পরকাল দিবসকে। এই পরকাল দিবসের নাম হলো হাশরের ময়দান। আমার প্রাণের ভাইরা,
আমরা সকলে হাসরের ময়দানে আল্লাহর আদালতের আসামি হব। আল্লাহর আদালতে আমাদের আমলের বিচার হবে। আমরা কে কি করেছি তার বিচার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাজালু কদমা আবদিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবা। ওরে সুলতানবাগের নারী পুরুষেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া চারটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত তোমাদের দুইটা কদম আল্লাহর আদালত থেকে সরাতে পারবেন না। সেই সময়টা দিনটা আমাদের সামনে আসে না? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যে যাই করি, যত বাহাদুরি করি আর যত মস্তানি আর সন্ত্রাসী দেখাই না কেন, সকলকে পাই টু পাই আল্লাহর আদালতে আমাদের জীবনের হিসাব দিতে হবে। 2 নম্বর, আমাদের যৌবনের হিসাব দিতে হবে। আমরা যা জেনেছি তা মেনেছি কিনা তার হিসাব দিতে হবে। সম্পদের ব্যাপারে আয়ের হিসাব দিতে হবে। সম্পদের ব্যাপারে ব্যয়ের হিসাব না দিয়া আল্লাহর আদালত থেকে 2টা পা সরাইতে পারব। হাসরের ময়দানে উঠবো, কেউ কারো সহযোগী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে উঠবে, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ের নিচে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। এমনকি খাতনা বিহীন অবস্থায় মুসলমানি খাতনা যে করে, এই মুসলমানের সময় একটা চামড়ার টুকরা কেটে ফেলা হয়, ওই চামড়াটাও শরীরের সঙ্গে লেগে যাবে। এই খাতনা বিহীন অবস্থায় হাসরের ময়দানে আমাদের উঠতে হবে। তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের সকলকে উঠতে হবে। হাসরের ময়দানে তোমরা জমায়েত হবে। হুফাতান, পায়ের নিচে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, খালি পা। উরাতান, গায়ের ভিতরে কোনো কাপড় থাকবে না। গুরালান, খতনা বিহীন অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উলঙ্গ হয়ে নারী উঠবে, পুরুষও উঠবে। নারী পুরুষকে দেখে, পুরুষ নারীকে দেখে বলি লজ্জা পাবে না। আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, হাসরের ময়দানের ভয়াবহতা তুমি বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই। বুঝতে পারলে তুমি এমন প্রশ্ন করতে না। সকলেই কবর থেকে উঠবে, শরীরের মাটি ঝাড়তে ঝাড়তে, মাথার মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে। পুরা পাটা হাসরের ময়দানে লাগাবে না। বৃদ্ধাঙ্গুলি 2টার উপরে ভর দিয়া আকাশের দিকে তাকিয়ে থাকবে। হায় রে, আমার আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? ডান হাতে আসলে প্রমাণ হয়ে যাবে জান্নাতি, আর বাম হাতে যদি আমল নামা এসে যায় প্রমাণ হয়ে যাবে জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? সেই সময়টা আমাদের সামনে আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? মুহতারাম হাজরিন, আমাদের হাসরের ময়দানটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যায়, আলেম উলামার সাথে হয়ে যায়, কোরআন ওয়ালাদের সাথে হয়ে যায়, হাদিস ওয়ালাদের সাথে হয়ে যায়, নেককার সালেহিনদের সাথে হয়ে যায়। এইটা আমরা চাই না? চাই না? আরো জোরে বলেন, চাই না? চাই না? মুহতারাম হাজরিন, আমি খুব লম্বা আলোচনা আজকে করার মন মানসিকতা নাই। কিছুক্ষণের মধ্যেই আমি আমার আলোচনাকে একেবারে গুছিয়ে নিয়ে আসব। শুধু এই কথাটা বলতে চাই, আল্লাহ যে বলেছেন, ভয় করো তোমরা ওই দিনকে, যেই দিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি নিয়ে ফিরে যাব? কি আমল নিয়ে ফিরে যাব? ও আমার প্রাণের ভাইরা, ও আমার পর্দানশীন মা বোনেরা, সেইটাই হবো আজকের আলোচনা।
আলোচ্য বিষয়। যদি আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে ফিরে না যাই, যদি আমার আমল নিয়ে আল্লাহর কাছে ফিরে না যাই, যদি আমি নামাজ নিয়ে আল্লাহর কাছে ফিরে না যাই, আমি যদি রোজা নিয়ে আল্লাহর কাছে ফিরে না যাই, আমি যদি হজ নিয়ে আল্লাহর কাছে ফিরে না যাই, আমি যদি যাকাত নিয়ে পর্দার মধ্যে না যাই, আমি যদি পর্দা পুশিদা নিয়ে আল্লাহর দরবারে না যাই, তো আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিবেন। আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিবেন। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার জীবনে ঈমান লাগবে, তোমার জীবনে নেক আমল লাগবে, তোমার সম্পর্কটা কোরআনের সাথে লাগবে, তোমার সম্পর্কটা হাদিসের সাথে লাগবে, তোমার সম্পর্কটা আলেম উলামার সাথে হতে হবে, নেককার ওলি আল্লাহ গৌস কুতুবদের সাথে হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই মর্মে আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হবে, আল্লাহর নবী বড় সুন্দর করে জবাব দিয়ে বলেছেন, তুহশারুনা কামা তামুতুন। হে সুলতান বাগের মানুষ, আল্লাহর নবী বলেন তোমাদের হাসর হবে, মরণটা তোমাদের যেমন হবে। যার মরণটা ভালো হবে হাসরটাও ভালো হবে, যার মরণটা খারাপ হবে হাসরটাও খারাপ হবে। আল্লাহর নবী তাই তো বলেন, তুহশারুনা কামা তামুতুন। তোমাদের হাসরটা হবে তেমন, মরণটা হবে যেমন। বলে মরণটা কেমন হবে? আল্লাহর নবী তার সমাধান দিয়ে বলেন, ওয়াতামুতুনা কামা তাহিয়াউন, ওয়াতামুতুনা কামা তাহিয়াউন। মরণটা হবে তেমন, জীবনটা হবে যেমন। বলেন, আমার সাথে বলেন, হাসরটা হবে তেমন। আওয়াজ দিয়ে বলেন, হাসরটা হবে তেমন। বলেন বলেন জোরে বলেন, হাসরটা হবে তেমন, মরণটা হবে যেমন। মরণটা হবে তেমন, জীবনটা হবে যেমন। ও আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর হাদিসের তরজমাটা ছন্দ আকারে আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। এই হাদিসের তরজমাটা ছন্দ আকারে যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনার আমার জীবন সংশোধন হওয়ার যথেষ্ট। তুমি যদি হাসান বসরির জীবন চাও, হাসান বসরিওয়ালা জীবন যাপন করো। তুমি যদি রাবিয়া বসরিয়াওয়ালা জীবন চাও, তাহলে রাবিয়া বসরিয়ার মতোই জীবন করো। আর তুমি যদি নর্তকী গায়িকা বেপরদা নারীর মতো জীবন যাপন করো আর আশা করো রাবিয়া বসরিয়ার মতো হব, তুমি যদি আউল বাউল ফাউলের মতো জীবন যাপন করো আর আশা করো হাসান বসরির জীবন হবে, কশিন কালো হবে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী বড় সুন্দর করে বলেছেন, তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমাদের হাসরটা হবে যেমন তেমন, মরণটা হবে যেমন, আর মরণটা হবে তেমন, তোমার জীবনটা হবে যেমন। হাসরটা হবে তেমন, মরণটা হবে যেমন, মরণটা হবে তেমন, জীবনটা হবে যেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হামিম সাজদার ভিতরে 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা স্বীকার করে নেয় আমাদের রব হলেন কে। আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, আমাদের রব কে।
এই কথা আমরা স্বীকার করি না করি না? মুখে স্বীকার করি না, দিল থেকেও স্বীকার করি। ও আমার প্রাণের ভাইরা, রূহের জগতেও তো আমরা স্বীকার করে আসছি আমাদের রব হলেন কে। দুনিয়ার জগতেও আমরা স্বীকার করি আমাদের রব হলেন কে। এই জন্যই তো নামাজের মাস, মেরাজের মাস, নামাজের মাস, মেরাজের মাসে আল্লাহ নামাজ দিয়েছেন কে? আরো সে দেখে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নিয়া নামাজের বিধান দিয়েছেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেরাজের মাসে আমরা নামাজ যেন ধরি, জীবনে তওবা করি, কাজা নামাজগুলো পড়ি, আর আল্লাহর কাছে শপথ করি, ওয়াদা করি, আর জীবনে নামাজ ছাড়ব না। বলেন বলেন, আর জীবনে নামাজ ছাড়ব না। বলেন, মুখে বলেন, আর জীবনে নামাজ ছাড়ব না। প্রধানশীল মা বোনেরা, আপনারাও ওয়াদা করেন, যত ভুল করেছি তওবা করি, আর জীবনে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই নামাজ, হাত নামাজের ভিতরেও আমাদের রব স্বীকার করি। যেমন দাঁড়াইয়াই পড়ি, সানা পাঠ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল। এইখানে আল্লাহকে আমরা রব স্বীকার করি। নামাজের ভিতরে রব স্বীকার করি একবার না, বরং পাঁচ বার। এরপরে যখন রুকুতে চলে যাই, সেইখানেও আমরা রব স্বীকার করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সামিআ আল্লাহু লিমান হামিদা বলতে থাকি, রব্বানা লাকাল হামদ। এইখানেও রব স্বীকার করি। আবার যখন সিজদায় চলে যাই, সেইখানেও স্বীকার করি, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে আমার জীবনে আমি আমার আল্লাহকে রব স্বীকার করি। জানেন কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং এই স্বীকারের উপরে অটল থাকে, আমল করে, ঈমানের উপরে আমল করে, নামাজ ছাড়ে না, পর্দা পশিনা লঙ্ঘন করে না, সন্তান যেন নামাজের হুকুম দেয়, আলেম উলামার সাথে সম্পর্ক রাখে, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবন থাকে গড়ে, এই লোকটার যখন মরণের সময় চলে আসে, আল্লাহর রহমতের ফেরেশতারা চুপ যতদূর যায় ততদূর পর্যন্ত শত শত ফেরেশতারা জান্নাত থেকে আসে। জান্নাত থেকে জান্নাতি টাওয়াল নিয়ে আসে, মেশকে আম্বরের গ্রাম চতুর্দিকে ছড়িয়ে থাকে। রহমতের ফেরেশতারা তার সামনে সিনারি দিয়ে ধরে রাখে, এই যে আল্লাহর বান্দা বান্দি, এই তো তুমি জান্নাতে, এই জান্নাত তোমার জন্য বরাদ্দ, এই জান্নাতের কামরাটা এমন, এই জান্নাতের বিছানাপত্রটা এমন, এই জান্নাতের বুফ খাবার দাবারের ব্যবস্থা এমন। তখন মৃত্যু সজ্জায় শায়িত লোকটা এক নাগারে তাকিয়ে থাকে, দেখতে থাকে, আর রহমতের ফেরেশতাকে বলে, আমাকে ওই জায়গাতে পৌঁছে দাও, আমাকে ওই জায়গাতে পৌঁছে দাও, আমাকে ওই জায়গাতে পৌঁছে দাও। তখন রহমতের ফেরেশতারা বলে, এখনো সময় হয় নাই। বলে, কখন সময় হবে? বলে, এইখানে যাওয়ার জন্য একটু টিকিট লাগবে, ভিসা লাগবে। বলে, টিকিট আর ভিসাটা কেমনে লাগবে? বলে, মরণ নামে একটা জিনিস আছে, এইটা তুমি বরণ করার সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জান্নাতের বাড়িতে পৌঁছাই। তখন লোকটা জান্নাতে যাওয়ার জন্য, মরণের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন মরণের জন্য যখন প্রস্তুত হয়ে যায়, রহমতের ফেরেশতারা জান্নাতি টাওয়ারে করে তার আত্মাটাকে নিয়ে একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে আলায়ে ইল্লিয়িন পর্যন্ত পৌঁছে দেয়। আর এই মৃত্যু সজ্জায় শায়িত লোকটাকে অভয় দিয়া বলে, আল্লাহর বান্দা বান্দি,
ভয় করো না, ভয় করো না। আমরা জানি তোমার অন্তরে ভয় আছে। মরণের পরে তোমার সামনে কবরের ঘাটি আছে, মরণের পরে তোমার সামনে হাসরের ঘাটি আছে, মরণের পরে তোমার সামনে ফুল সিরাতের ঘাটি আছে। ভয় করো না, ভয় করো না। আল্লাহ আমরা আছি তোমার সঙ্গে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তোমাকে অভয় দিয়ে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এমন ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে শুভ সংবাদ দিয়ে বলে, আল্লাহ তাখাফু, সামনের ঘাটিগুলো নিয়ে ভয় করো না। তোমার কবরের ঘাটি আছে, তোমার হাসরের ঘাটি আছে, পুলসিরাতের ঘাটি আছে। এই সামনের ঘাটিগুলো নিয়ে তুমি ভয় করো না। নাম্বার 2, ওয়ালা তাহজানু, প্রত্যেকটা মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি আমি হই আর আপনি হই, আমরা সকলেই দুইটা বিষয়ে মরণের আগে চিন্তা করি, হায় আমার সম্পদের কি হবে, হায় আমার সন্তানের কি হবে। এমন টেনশন সকল মা বাবা করে না, করে না? আরো জোরে বলেন, করে না, করে না? এই জন্যই তো মরণের আগে সন্তানদেরকে দেখে মা হোক আর বাবা হোক ওসিয়ত করে যায়, অমুকের সাথে চলো, অমুকের সাথে চলবা না, অমুকের সাথে আত্মীয়তা করবো না, অমুক লোকের সাথে চলবা, অমুকের পরামর্শ নিয়ে চলবা, ভালো হয়ে চলার চেষ্টা করবে, ভালো মানুষের সাথে জীবনযাপন করবে, খারাপ মানুষের আড্ডায় যাবে না, তুমি অন্যায় অপরাধ করবে না। এমন ওসিয়ত সন্তানদেরকে মা আর বাবা করে যায় না, যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাকে আরেকটা অভয় দিয়া বলে, ও মৃত্যু পথের যাত্রী, ও সুলতানবাগের নারী পুরুষেরা, মরণের আগে তুমি তোমার সম্পদের চিন্তা করো, মরণের আগে তুমি তোমার সম্পদের চিন্তা করো, সন্তান নিয়েও সম্পদ নিয়েও চিন্তা করো না, বরং আল্লাহর পক্ষ থেকে অভয় দেওয়া আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, তুমি দুঃখিত আর চিন্তিত হয় না। তোমার সন্তানের দায়িত্ব আর তোমার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠিয়ে নিচ্ছে। এই জন্য নেককার মানুষের সম্পদ সহজে নষ্ট হয় না, নেককার মানুষের আওলাদরাও সহজে ধ্বংস হয় না। আওয়াজ দিয়া বলেন, কথা বলেন ঠিক না? তাইলে আমাদের যদি হাসরটা ভালো করতে হয়, মরণটা ভালো করতে হবে, আর মরণটা যদি ভালো করতে হয়, জীবনটা ভালো করতে হবে। কথা বলুন ঠিক কি না? তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। হাসরটা হবে তেমন, মরণটা হবে যেমন, মরণটা হবে তেমন, জীবনটা হবে যেমন। এই জন্য আসুন আমরা শপথ করি, আমাদের জীবনটা কোরআনের জীবন হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। আমার ছেলে হোক মেয়ে হোক, আমার উপরে দায়িত্ব হলো সন্তানকে কোরআন শেখানো, কোরআনওয়ালা বানানো, হাদিস শেখানো, হাদিসওয়ালা বানানো। আজকে দারুল হেরা মাদ্রাসার উদ্যোগে আমরা মাহফিল করতেছি। 5টি বছর যাবত আমাদের স্নেহধন্য মাওলানা শরীফুল ইসলাম আপনাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানানোর জন্য, হাদিসওয়ালা বানাবার জন্য, নেককার মানুষের জীবন যাপন করাবার জন্য, আপনাদেরকে নেককার বানাবার জন্য, আপনাদের জীবনটা যেন নেককার মানুষের জীবন হয়, আপনাদের মরণটা যেন নেককার মানুষের মরণ হয়, আপনাদের হাসরটা যেন নেককার মানুষের সাথে হয়। এইটা আমরা চাই না, চাই না? আরো জোরে বলেন, চাই না, চাই না? তাইলে আমাদের সম্পর্কটা মাদ্রাসার সাথে লাগাতে হবে, কোরআন ওয়ালাদের সাথে লাগাতে হবে, হাদিস ওয়ালাদের সাথে লাগাতে হবে, আলেম উলামাদের সাথে লাগাতে হবে। আমরা যদি আলেম উলামা থেকে দূরে সরে যাই, আমরা যদি কোরআন আর হাদিস থেকে দূরে সরে যাই, তাইলে নিশ্চিত কথা বলতে পারি আল্লাহ থেকে দূরে চলে যাব, আল্লাহ থেকে দূরে চলে যাব, আল্লাহ থেকে দূরে চলে যাব। যত কোরআনের
কাছে আসবো, আল্লাহর কাছে আসবো, যত হাদিসের কাছে আসবো, যত আল্লাহর কাছে আসবো, যত আলেম ওলামার কাছে আসবো, আল্লাহর কাছে আসবো। আলেম ওলামা কোরআন হাদিস থেকে যত দূরে চলে যাব, আল্লাহ থেকে দূরে চলে যাব। আর আল্লাহ থেকে দূরে চলে গেলে আমাদের জীবনটাও নেককারের জীবন হবে না, মরণটাও নেককার মানুষের মতো মরণ হবে না, হাসরটাও নেককার মানুষের মতো হবে না। এই জন্য আসুন আমরা শপথ করি, আমাদের জীবনটা যেন নেককার মানুষের জীবন হয়, মরণটাও যেন নেককার মানুষের মরণ হয়, আমাদের হাসরটাও যেন নেককার মানুষের হয়। এর একমাত্র ব্যবস্থার নাম কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া, হাদিস পড়া, হাদিস শিখা, হাদিস অনুযায়ী জীবন যাপন করা। যদি এতটুকু নাও পারি, অন্তত আলেম ওলামার সাথে, মাদ্রাসা মসজিদের সাথে আমাদের চলা বলা করা সব কিছুর সম্পর্ক আমরা রাখতে রাজি আছি। কারা কারা রেখে ওলামাদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, বিশেষ করে আল মাদ্রাসাতুল দারুল হেরার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, আন্তরিক সম্পর্ক রেখে চলার জন্য আমরা কারা ওয়াদাবদ্ধ? একটু হাতটা নাড়াবেন, একটু হাতটা নাড়াবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মাদ্রাসা দারুসসালায় ৫টি বছর যাবত আমরা কোরআনের কথা, হাদিসের কথা শুনতে পাইলাম। বিশেষ করে আজকে আমাদের দাওয়াতি মেহমান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম আপনাদের সামনে আসছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন, যতটুকু জানতে পেরেছি মনোমুগ্ধকর আলোচনা করেন, জীবন গঠন করার মতো আলোচনা করেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার বয়ানকেও কবুল করুন, আমাদের সকলের হেদায়েতের উসিলা বানান। আর বিশেষ করে যেই মাদ্রাসার উসিলায় আজকে ৫টা বছর যাবত আমরা আমাদের সন্তানদেরকে একেবারে সত্যিকার মানুষ গড়ার শিক্ষা পাচ্ছি, এই মাদ্রাসার জন্য দোয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীফুল ইসলামের জন্য দোয়া। যারা এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখেন তাদের জন্য দোয়া। সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জন্য দোয়া রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।